आशंकित, होगा क्या भविष्य अनिश्चित। निश्चल भाव से करते यत्न, शिक्षा पथ में तब क्यों वे। এটা কখনোই উচিত নয় যে একজন বানর বালক শিক্ষা গ্রহণ করবে আর দেবপুত্রদের শিক্ষা থেকে বঞ্চিত করা হবে। পুত্র আমার হোক অথবা অন্য কোনো দেবতার, সূর্যদেবের থেকে শিক্ষা গ্রহণ করার প্রথম অধিকার দেবপুত্রদেরই হওয়া উচিত। কিন্তু সূর্যদেব পক্ষপাতিত্ব করে এক বানর বালককে সুযোগ পাইয়ে দিয়ে ওকে শিক্ষা দিচ্ছে। বরুণদেব, হনুমান কোনো সাধারণ বানর বালক নয়, রুদ্রের অংশ। সেটা স্মরণে আছে, কিন্তু সত্যি কথা হলো যে আসলেও একজন বানর বালক। আর বানর বালকের থেকে আগে সুযোগ দেবপুত্রদের পাওয়া উচিত। আপনারা সকলেই স্মরণ রাখুন, যদি সূর্যদেব আমার পুত্রকে শিক্ষা না দেন তবে হনুমানের শিক্ষা কোনোভাবেই সম্পূর্ণ হতে দেব না আমি। বরুণদেব, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, কারণ পক্ষপাতিত্ব করেছেন আপনি। নারায়ণ নারায়ণ। যখন রাহু মাথায় চেপে বসে তখন মতি এমনই ভ্রষ্ট হয়, যেমনটা বরুণ দেবের হয়েছে। উনি তো নিজেই বুঝতে পারছেন না যে উনি কি বলছেন। রাহু ওনার মাথায় বসে ওনাকে দিয়ে বলাচ্ছে নারায়ণ নারায়ণ। বরুণদেব, এটি মিথ্যা আরোপ হচ্ছে আমার উপর। আমি সূর্য, কখনো কারো সাথে পক্ষপাতিত্ব করি না। সূর্যলোকে যে সকল বালকেরা শিষ্য হতে আসে তাদের সবার পরীক্ষা নেওয়া হয়ে থাকে। যদি আপনার পুত্র গৌভ যোগ্য হতো তাহলে ওকে হনুমানের আগেই শিক্ষা দেওয়া হতো, আর হনুমানকে অন্যান্য ছাত্রদের মতো গৌভের শিক্ষা পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। বরুণদেব, আজ পর্যন্ত আমার ন্যায়ের উপর কেউ প্রশ্নচিহ্ন দেয়নি। তাহলে আমি আজকে বলছি, হনুমানকে শিক্ষার সুযোগ করে দেওয়া এটাই আপনার পক্ষপাতিত্ব। আর এই পক্ষপাতিত্ব আপনি কেন করছেন সেটা আমি বলছি। শুধু আমি নয়, হয়তো আপনাদের সবারই মনে আছে যে সূর্যদেবকে রাবণের বন্ধন থেকে হনুমানই মুক্ত করিয়েছিল। তাই জন্য ওই উপকারের কৃতজ্ঞতা স্বরূপ হনুমানকে উনি শিষ্য করেছেন। এটা পক্ষপাতিত্ব নয় তো আর কি? বরুণদেব, আপনি অনৈতিক ব্যবহার করছেন, যেটা দেবসভার যোগ্য নয়। বরুণদেব, শিক্ষা তো আমার পুত্র জয়ন্তেরও স্থগিত আছে, কিন্তু তা নিয়ে আমি তো আপত্তি করছি না। আপনারও আপত্তি হওয়া উচিত। সূর্যদেবের গুরুকুল দেবতাদের গুরুকুল, যেখানে শিক্ষা গ্রহণ করার জন্য দেবপুত্রগণের কোনো প্রকার কোনো পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যোগ্যতার মাপদণ্ড গুরু আর শিষ্য দুজনের জন্যই প্রয়োজনীয়। সেই কারণে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আমি তো এটাও জানি না এমন কোন পরীক্ষা নিয়েছেন আপনি আমার পুত্রের, যেখানে আপনি তাকে অযোগ্য ঘোষণা করেছেন। আমার সম্মুখে তো আপনি পরীক্ষা নেননি। যদি আমার নেওয়া পরীক্ষার উপর আপনার সন্দেহ থাকে, সেক্ষেত্রেও আমার কাছে একটি উপায় আছে, যাতে এটা প্রমাণিত হয়ে যাবে যে হনুমান আমার শিষ্য হওয়ার যোগ্য নাকি গবের অযোগ্য হওয়ার আমার নির্ণয় অনুচিত ছিল। উত্তম, অতি উত্তম। খুবই
শুভ সংবাদ তুমি নিয়ে এসেছো রাহু। ব্যাস দশানন, যেভাবেই হোক না কেন এই পরীক্ষায় ওই বানর বালককে পরাস্ত করতে হবে। জানি আমি, ওই বানর পরাস্ত হলেই আমার বিজয়ের পথ প্রশস্ত হয়ে উঠবে। আর তখন সূর্যদেব হনুমানকে যে শিক্ষা দেবেন সেই প্রতিজ্ঞা আর উনি রাখতে পারবেন না। ব্যাস, আমার তো শুধু এটা নিয়ে চিন্তা হচ্ছে যে এই হনুমানের কাছে মায়াবী শক্তি আছে, আর বরুণ দেবের পুত্র গভীর কাছে এমন কোনো শক্তিই নেই। গবের কাছে এরকম পূর্ণ শক্তি নেই, কিন্তু হবে। ওকে শক্তিশালী করে তুলবো আমি, দশানন রাবণ। ওই বানর বালকের কাছে দৈব শক্তি আছে না, তাই ওই গভকে মায়াবী শক্তি প্রদান করব আমি। ওই শক্তি লাভ করার পর গভ অতি অবশ্যই ওই বানর বালককে অবলীলায় পরাস্ত করে দেবে। গুরুদেব, প্রণাম গুরুদেব। গুরুদেব, কি সিদ্ধান্ত নিল দেব সভায়? আপনি কি আমাকে শিক্ষা প্রদান করবেন? পুত্র, তোমার শিক্ষা বলতে বলতে থেমে গেলেন কেন গুরুদেব? কি হলো গুরুদেব, আপনি থেমে গেলেন কেন? বলুন না, আমার শিক্ষা হবে কি হবে না? এখন তোমার পরবর্তী শিক্ষা তোমার হাতেই আছে পুত্র। আমার হাতে? আমি কিছু বুঝতে পারলাম না গুরুদেব। হনুমান, দেবসভায় এই নির্ণয় হয়েছে যে সমস্ত দেবতাদের সম্মুখে তোমার আর বরুণ দেবের পুত্র গবের মধ্যে প্রতিযোগিতা হবে। যে প্রতিযোগিতায় বিজয়ী হবে সেই আমার শিষ্য হবে। এই প্রতিযোগিতা আজই হবে পুত্র। তুমি কি প্রস্তুত আছো এই প্রতিযোগিতার জন্য? আমি যে কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত আছি গুরুদেব। আমার শিক্ষা পূরণ করতেই হবে। তোমার ভাবনাকে সম্মান করি পুত্র। আমার আশীর্বাদ তোমার সাথেই আছে। প্রণাম গুরুদেব। सभा निर्णय से हुए अवगत, स्पर्धा प्रस्ताव से सहमत। अपनी क्षमता में रख विश्वास, शुद्ध मन से करेंगे प्रयास। प्रत्येक परीक्षा हेतु प्रस्तुत, ज्ञानार्जन को पूर्ण समर्पित। हनुमत हो स्वयं पर निर्भर, उद्देश्य प्राप्ति को है तत्पर। পুত্র, স্মরণ রেখো, যুদ্ধ হোক বা প্রতিস্পর্ধা, বিজয় পরম লক্ষ্য হওয়া উচিত। বিজয় শক্তি দিয়ে হোক বা যুক্তি দিয়ে। আমি তোমাকে যুক্তির যত শিক্ষা প্রদান করতে পারতাম সবই প্রদান করেছি পুত্র। এবার তোমার উপরে নির্ভর করবে যে তুমি ওই বানরকে কিভাবে পরাস্ত করবে। পিতাশ্রী, আজকে ওই বানর পুত্র ভালো করে বুঝতে পারবে যে ও দেবপুত্রের সামনে ও তুচ্ছই থাকবে। এই প্রতিস্পর্ধায় আপনার পুত্রই বিজয় হবে পিতাশ্রী। পুত্র, তোমার ওপর আমার বিশ্বাস আছে, আমার আশীর্বাদ আছে তোমার সাথে। বরুণ দেব, এই রাবণ এখানেও চলে এসেছে। লঙ্কেশ্বর, আপনি এখানে বরুণ লোকে কি করছেন?
বরুণ দেব, এই দশাননের জন্য কোনো লোকই অগম্য নয়। মর্ত থেকে স্বর্গ পর্যন্ত, ব্রহ্মলোক থেকে সূর্যলোক পর্যন্ত আমি যেখানে খুশি যেতে পারি। আমি তো আপনার পুত্রকে আশীর্বাদ দিতে এসেছি, যেটা ছাড়া ওর বিজয় সম্ভবই নয়। কি ভাবছেন এত বরুণ দেব? এর বিজয়কে সুনিশ্চিত করবার জন্যে এর মায়াবী শক্তির প্রয়োজন রয়েছে, যাকে কেবলমাত্র আমি দিতে পারি। আর আমার এই মায়াবী শক্তি তোমায় বিজয় দান করবে পুত্র। কিন্তু আমি ওনার কাছ থেকে কেন শক্তি নেব? পুত্র, ইনি এখানে মিত্র হয়ে এসেছেন। এখন তোমার লক্ষ্য বিজয় প্রাপ্তি। লঙ্কেশ্বর রাবণের আশীর্বাদও তোমার সঙ্গে থাকবে পুত্র গৌভ, যেটা ছাড়া তোমার বিজয় অসম্ভব। প্রণাম লঙ্কেশ্বর। বিজয়ী ভব। এই আশীর্বাদ তো আপনিও দিয়ে দিয়েছেন আপনার পুত্রকে বরুণ দেব। কিন্তু এর বিজয় সুনিশ্চিত করবার জন্যে এর মায়াবী শক্তিরও প্রয়োজন রয়েছে, যা কেবলমাত্র আমি দান করতে পারি। এই নাও গব, এটা হলো একটা মায়াবী অঙ্গুরীয়। এটার মায়াবী শক্তি তোমার বিজয় সুনিশ্চিত করে তুলবে পুত্র। এই নাও। আমার পুত্রের জন্য আমি সবকিছুই করতে পারি, এমনকি রাবণের সাথে মিত্রতাও। কিন্তু এটাকে ব্যবহার কি করে করতে হয় লঙ্কেশ্বর? তোমাকে বিশেষ কিছুই করতে হবে না পুত্র। প্রতিযোগিতা শুরু হবার পরেই যখনই তুমি সুযোগ পাবে, এটার রত্নটায় চাপ দেবে। এর মধ্যে নিহিত মায়াবী শক্তি জেগে উঠবে, আর তারপর নিজেরাই কাজ শুরু করে দেবে পুত্র। মায়াবী শক্তি পিতাশ্রী, এবার তো জয় আমারই হবে। ওই তুচ্ছ বানরকে পরাস্ত হতেই হবে। কিন্তু স্মরণে রেখো পুত্র, এর প্রয়োগ তুমি শুধু একবার মাত্রই করবে। যদি দ্বিতীয়বার এটা প্রয়োগ করতে চাও, তাহলে এর প্রভাব প্রতিকূল হয়ে উঠতে পারে। আমি বুঝতে পেরেছি লঙ্কেশ্বর, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লঙ্কেশ্বর, এমন সময় আপনি আমার পুত্রের সহায়তা করতে এসেছেন। আপনার এই উপকারের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। বরুণ দেব, ওই তুচ্ছ বানরকে দেবতারা একেবারে শিরে চড়িয়ে রেখে দিয়েছে। ওর তুচ্ছতার আভাস ওকে পেতেই হবে। ওই বানরের পরাজয় কবের ভবিষ্যৎ, আর আমারও বিজয় লুকিয়ে রয়েছে। কিন্তু 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 কি লঙ্কেশ? কিন্তু এটাই বরুণ দেব, যে আপনাকেও আমার একটা কাজ করে দিতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হ্যাঁ, আমিও তো দেখি যে হনুমান আর গবের মধ্যে কি বিশেষ পরীক্ষা হতে চলেছে। বরুণ দেব কোথায় চলে গেলেন? এতক্ষণে তো ওনার পুত্রকে নিয়ে চলে আসা উচিত ছিল। প্রণাম বরুণ দেব। আমার অমূল্য অস্ত্র, এর থেকে তুমি মুক্ত পাবে না হনুমান। দেবগুরু বৃহস্পতি, পবনদেব, অগ্নিদেব এবং এখানে উপস্থিত সব দেবতারা আর বালকেরা, আজ আপনাদের সবার সামনে একটা পরীক্ষা হবে হনুমান আর গবের মধ্যে। এই পরীক্ষায় যে বিজয়ী হবে সেই সূর্যদেবের শিষ্যত্ব পাওয়ার অধিকারী হবে। আর যে এই পরীক্ষায় পরাস্ত হবে তাকে সূর্যদেব শিক্ষা প্রদান করবেন না। এই পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে সূর্যদেব বলবেন। ক্ষমা করবেন দেবরাজ, আমার মনে হয় কোনো বড় এবং কঠিন পরীক্ষা হওয়া উচিত। এমন কিছু যেখানে হনুমান আর আমার পুত্রের শক্তি, যুক্তি এবং বুদ্ধি চাতুর্যের পরীক্ষা হতে পারে। একবার সূর্যদেব বড় প্রতিযোগিতার জন্য হ্যাঁ করুক, তারপর আমি সেটাই করব যা রাবণ বলেছে। আমি এমন প্রতিযোগিতা রাখবো যে বরুণদেব নিজে ভয়ভীত হয়ে স্বয়ং নিজের পুত্রকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেবেন। সঠিক বলেছেন। যদি বরুণদেবের এটাই ইচ্ছে হয় যে প্রতিযোগিতা কঠিন হবে, তাহলে এই প্রতিযোগিতা কাল কুম্ভের ভিতর থেকে ধ্বজা আনার হবে। সূর্যদেব, এখনো পর্যন্ত কেউ কালকুম্ভ থেকে ধ্বজা নিয়ে বেরিয়ে আসতে পারেনি। তা সে দেবপুত্র হোক, ঋষিপুত্র হোক বা গন্ধর্বপুত্র, যে এই ধ্বজা নিতে কালকুম্ভে গেছে সে ওখানেই বন্দী হয়ে রয়ে গেছে। কালকুম্ভ যারা রক্ষা করে সেই সৈনিকরাও মহাযোদ্ধা।
তাদের পরাস্ত করে ওই কালকুম্ভে প্রবেশ করা সহজ কথা নয় সূর্যদেব। আপনি এই পরীক্ষাটা অন্য কোনো মাধ্যমে নেবার চেষ্টা করুন। অগ্নিদেব, পবনদেব, বরুণ দেবের এটাই ইচ্ছা যে এই প্রতিযোগিতা যেন কঠিন হয়, আর কাল কুম্ভ থেকে ধ্বজা নিয়ে আসা বেশ বড় এবং কঠিন প্রতিযোগিতা। হ্যাঁ, যদি হনুমান বা গবের এই কাল কুম্ভে যেতে ভয় লাগে, তাহলে সে তার পরাজয় স্বীকার করে এই প্রতিযোগিতা সমাপ্ত করতে পারে। যদি কারো কোনো আপত্তি না থাকে, তাহলে এই প্রতিযোগিতা শুরু করা যাক।